সোমবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের আন্দোলন দমনে সালমান এফ রহমান ও আনিসুল হক জরুরি অবস্থা জারির জন্য শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন। আনিসুল হক সাহেব সালমান এফ রহমানের সাথে আলোচনা করছিলেন যে কিভাবে বিক্ষোভ এবং আন্দোলনকে দমন করা যাবে। তো সালমান এফ রহমানের প্রশ্নের জবাবে আনিসুল হক সাহেব বলছিলেন যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমে এদেরকে শেষ করে দেয়া, শব্দটা ছিল শেষ করে দেয়া। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর দ্বিতীয়টা হচ্ছে আর্মিকে ইনভলভ করা, অর্থাৎ সামরিক শাসন জারি করার মাধ্যমে সেনাবাহিনীর হাতে বন্দুক তুলে দিয়ে ছাত্রজনতা থেকে শেষ করা। এর বাইরে তিনি পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনাকে জরুরি অবস্থা এবং কারফিউ জারি করার জন্য। এ সময় চিফ প্রসিকিউটর আরও বলেন, শুধু তাদের দুজনের কথোপকথন নয়, সালমান এফ রহমান আন্দোলন দমনে ব্যবসায়ীদের সাথেও বৈঠক করেন এবং আনিসুল হক আন্দোলনকারীদের নামে 286টি মামলা করেন, যাতে আসামি করা হয় প্রায় 4 লাখ আন্দোলনকারীকে। পরে এ মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 4 জানুয়ারি ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠনের জন্য প্রেয়ার করেছি। আদালত সবকিছু দেখেছেন, শুনেছেন। আমরা আশা করছি ডিফেন্স সাইডের শুনানি শেষে এই আসামিগণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে এবং এরপরে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। এদিকে চাংখারপুলে 6 জন হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।